রান্না করব কচুর শাক। তোকে এই কচুটাকে তোমরা কী নামে জানো আমি জানি না, আমরা এটাকে দুধমান কচু বলে জানি। তো দেখো কচুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। নুন লেবু মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে গলা না চুলকায়, এর ভিতর থেকে রসটা বেরিয়ে যায়। এবার কড়াইতে আমি গরম জল দিয়ে দিয়েছি, কচুটা আমি 3-4 বার চটকিয়ে ধুয়ে নিয়েছি। কচুটা সিদ্ধ করে নেব, সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমি কচুটা নামিয়ে নিয়েছি, জলটা ছেঁকে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি আগে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, ফোড়নে দিয়েছি একটা গোটা তেজপাতা, গোটা জিরা, 4-5টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা জিরা বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে কষিয়ে তখন তেল ছেড়ে দিয়েছে। আমি কচুটা দিয়ে দিয়েছি, সিদ্ধ করা কচুটা, নুন স্বাদ মতো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি ভাজা চিংড়িগুলো, এটাকে একটু গোটা গোটা রাখতে হবে, বেশি গলানো যাবে না। শেষে ধনিয়া পাতা দিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও।